আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস কুকিং হাউস। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার সরিষা বাটা দিয়ে কিভাবে গরুর মাংস রান্না করলাম। ফাইনাল লুকটা দেখেই ফেললেন, তাহলে চলুন কিভাবে রান্না করলাম সেটা জানিয়ে দিই। মোর গরুর মাংসগুলি আমি ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এখানে যেমন হাড় ছিল তেমনি তেল ছিল, রেগুলার কাট করে পানি ঝরিয়ে নিলাম। তো এরপর এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু এই অবস্থায় আমি একটু কমই দিব, কারণ পেঁয়াজ আরও কয়েক ধাপে দিব। এরপরে দিলাম কয়েকটি কাঁচামরিচ এবং 2.5 অর্থাৎ 2.5 টেবিল চামচ আদা এবং রসুনের বাটা। এরপরে দিলাম সামান্য লবণ এবং এখানে দিয়ে দিব জিরা এবং ধনিয়ার একসাথে মিক্সড করা যে গুঁড়োটা আমি ব্যবহার করি সেটা। আপনারা চাইলে আলাদা আলাদা জিরা এবং ধনিয়া দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো জিরা ধনিয়ার গুঁড়ো। এরপর প্রায় 3 টেবিল চামচের মতো শুকনো মরিচ। এই রান্নায় কোনো ধরনের হলুদ ব্যবহার করব না। এরপরে দিয়ে দিলাম আমার নিজের হাতে তৈরি করা একটি গরম মশলা, যেখানে জয়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো এলাচ সব কিছু ছিল। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই এবং রেগুলার গরম মশলা। মশলাগুলি ধুয়ে তারপরে দিলাম। এরপরে দিলাম এখানে সরিষার তেল, যতটুকু মনে হলো দেওয়া দরকার ততটুকু। এরপর ভালো করে ডান হাত দিয়ে একদম পুরো মেখে মেখে দিব, সাথে সামান্য কিছু বেরেস্তা দিয়ে। আমি কিন্তু আগেই বলেছি প্রথমেই কাটা পেঁয়াজগুলি আমি একটু কম দিব, কারণ পরে আরও 2-3 ধাপে পেঁয়াজ দেবো। তো এখন একটু বেরেস্তা দিলাম, একদম রান্নার শেষে আবারও পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করব। তো এই সবগুলি মশলার সাথে খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নিলাম। যারা গরুর মাংস রান্না করে তারা সবভাবে আসলে পারে, কিন্তু দেখা গেল আগে যেভাবে আমরা মাছ রান্না করি বা অন্য কোনো কিছু রান্না করি, তেলের মধ্যে মশলা কষিয়ে তারপরে মাংস দেই বা মাছ দিই বা সবজি দিই, কিন্তু গরুর মাংস কেন জানি সব মশলা দিয়ে রান্না বসানোর আগেই এভাবে হাতে মাখিয়ে রান্না করাটা সবচেয়ে বেশি মজা হয়। এভাবে যখন থেকে দেখলাম যে মজা হয়, এরপর ম্যাক্সিমাম টাইম গরুর মাংস ঠিক এভাবেই বসাই। হয়তো কখনো এই মশলা সেই মশলার চেঞ্জ আসে, বাট মশলা মাখিয়ে রান্না করার প্রক্রিয়া ঠিক এটাই, যে আগে মশলা দেব, হাতে মাখাবো, তারপর এটা চুলায় বসাবো। তাই তো সব মশলা হয়ে গেল। হাতে থাকা মশলাগুলি একটু পানি দিয়ে ধুয়ে দিলাম, তারপর চুলায় বসিয়ে দিলাম আমার মাংস সহ কড়াইটি। এরপর এটাকে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রান্না করতে থাকলাম। দেখতে পাচ্ছেন হলুদ না দেওয়ার কারণে কালারটা কেমন পচা দেখা যাচ্ছে, বাট এটাই ফাইনাল লুক না, ওর চেহারা অনেক সুন্দর হয়ে যাবে রান্নার পরে। তো একটু কষিয়ানোর জন্য নেড়ে দিলাম। নেড়ে না দিলে আবার মাংস উপরেটা সেদ্ধ হবে না, নিচেরটা বেশি সেদ্ধ হয়ে যাবে, একটু পোড়া লাগতে পারে। তো একটু নেড়ে দিলাম, এই আর কি। তো নাড়তে গেলে ভিডিওতে মনে হয় যেমন অনেক নাড়ছি, আসলে রান্নার সময় এই নাড়াটা খুব বেশি মনে হয় না। তো ব্যাস হয়ে গেল। এরপর আবারও ঢেকে বসিয়ে দিলাম। পানি শুকানোর পরে হচ্ছে এই অবস্থা। এই অবস্থাতেও সরিষা তেল দেওয়ার কারণে যে সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে না, আর কিছু না দিলেও চলতো, আর একটু ভালো করে কষিয়ে এমনি খাওয়া যেত। কিন্তু আমার তো বিফ উইথ মাস্টার্ড, তো আমি সরিষা বাটা দিব, এজন্য আরেকটু কষিয়ে নিব এবং নাড়তে থাকব। যখন আপনি এই সময়টা চলে আসবে রান্নার এই পর্যায়ে, তখন কিন্তু একটু বেশ ঘন ঘনই নাড়তে হবে, আদারওয়াইজ মশলাটা লেগে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন কেমন সবুজ একটি কালার। সরিষার কালার কিন্তু সবুজ হয় না, হয় হলুদ অথবা একটু কালো টাইপের। তো এখানে আমার ছিল সাথে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। তো সরিষা, কাঁচামরিচ, ধনিয়া পাতা ভালো করে বেটে নিয়েছিলাম, যেটা অফ ক্যামেরায় করেছি, দেখানো যায়নি, বাট এটাই ছিল। তো এরপর মশলাটা দিয়ে আরও প্রায় 5 মিনিট কষিয়ে নেব, এবং দেখতেই পাচ্ছেন প্রায় 5 মিনিট করে কষানোর চেহারাটাই দেখতে পাচ্ছেন, কিন্তু ঘ্রাণ তো পাচ্ছেন না। চাইলে রুটি, পরোটা অথবা পোলাও দিয়ে এক্ষুনি খাওয়া যেত। তো যাই হোক, আমি আর একটু নরম করব, এজন্য দিয়ে দিব পানি। পানি এতটুকু দেওয়ার পরে মনে হলো না, আর একটু পানি দরকার। গরুর মাংস যদি খাওয়ার সময় দেখি সিদ্ধ হয়নি, তখন তো খুব মেজাজটা খারাপ হবে। তো এই জন্য দিয়ে দিব আর একটু পানি। নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে আবারও বসিয়ে দেব।
এই পানি সবটুকুই শুকাবো। এই রান্নায় কোনো ঝোল থাকবে না। আরেকটা ভালো কথা, এই রান্নায় কোনো আলুর ব্যবহার হবে না। মাস্টার্ড বিফ মানে এখানে আপনার সরিষার ঘ্রাণই থাকবে, সরিষার তেল, সরিষার বাটা, সেই সাথে অন্যান্য মশলার যে ঘ্রাণ না, আমাদের টেস্ট বার মানে অন্যরকম হয়ে যাবে। তো আপনার এরকম মাঝে মাঝে একটু ভিন্ন টাইপের মাংস রান্না করে খাওয়া উচিত। ট্রাই করতে পারেন সরিষা দিয়ে, তাহলে আমি যা বলছি দেখবেন যে একটি কথাও বাড়তি বলছি না। তো আরও কয়েকটি কাঁচামরিচ দিলাম এবং আরেকটু নাড়াচাড়া দিলাম। এরপরে দিয়ে দিলাম লাস্ট ফিনিশিং বেরেস্তা। আজকে কেন জানি বেরেস্তার প্রেমে পড়ে গিয়েছি, তাই বেশ খানিক বেরেস্তা ব্যবহার করেই যাচ্ছি। অফ ক্যামেরায় অবশ্য বেরেস্তা আমি এমনিও খাচ্ছিলাম, ভালোই লাগছিল। তো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আমার রান্নায় তেল উঠে গেল গরুর মাংসের। তো শেষ। থ্যাংক ইউ।